পূজাকে সামনে রেখে পুজো উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন সমন্বয়ে এই পূজা সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সেজন্য দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা রাখছি আগামী শারদীয় এই উৎসবমুখর হবে রাউজানে এবং শান্তিপূর্ণভাবে এটা শেষ করতে পারবে বলে আমি মনে করি। এবার 233টি পূজা মণ্ডপে পুজো উদযাপন হবে এবং এর বাইরেও আরও কিছু ঘট পূজা আমাদের হয়ে থাকে এবং ওইগুলোতে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আমাদের প্রতিমা শিল্পালয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো এবার আমরা 40টি প্রতিমা তৈরি করেছি বিভিন্ন উপজেলায় এবং আমাদের কারখানাতে সহ সবগুলো মিলে 40টি প্রতিমা রয়েছে। আমাদের কাজের কর্মব্যস্ততা এখন প্রচুর পরিমাণে চলছে সকাল থেকে রাত পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ প্রস্তুতি এবং আমরা আশা রাখছি পুজোর একদিন আগে আমাদের কর্মব্যস্ততা শেষ করতে পারবো এবং ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। বলতে গেলে মানে শিল্পীকে তো কখনো তার মূল্য কেউ পরিশোধ করতে পারে না, কারণ শিল্পের কখনো মূল্য হয় না। একজন পারিশ্রমিক পাওয়ার জন্য সেই শিল্পীকে সেইভাবে গড়ে তুলতে হয় এবং পারিশ্রমিকের মর্যাদা ঠিক তখনই হয় যখন তার প্রতিষ্ঠিত প্রতিমাটি মূল মণ্ডপে গিয়ে পূজা হয় এবং দর্শনার্থী সেটি দেখে ভক্তি ভরে প্রণাম করে। সেটাই আমাদের কাছে সবচেয়ে সর্বমূল্য হিসেবে বিবেচিত।